একটা ট্রাকিওল, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে ট্রাকিওল, এটা ট্রাকিওল কোষ। কোষ। এটা হচ্ছে গহ্বর, ট্রাকিয়াল গহ্বর। হ্যাঁ, এটা ইন্টিমাযুক্ত ট্রাকিয়া। এর জি স্যার। জানা আছে তো? জি স্যার। এটার নাম ইন্টিমাযুক্ত ট্রাকিয়া। এটা থাকার জন্য ট্রাকিয়া কখনো শুষে যায় না। এইটা কিন্তু ট্রাকিয়া, ট্রাকিয়ার পর ট্রাকিয়াল কোষ, আর এইটা হচ্ছে স্পাইরাকল। এর নাম কি? স্পাইরাকল। আলাদা একটা স্পাইরাকলের চিত্র দেখাচ্ছি, সবাই দেখো। এটা স্যার আপনার স্পাইনাকল বেঁকে যাচ্ছে স্যার, এইটা মুছে দিতেন স্যার, হ্যাঁ, এইটা মুছে দিতেন, ওইটা বেঁকে গেল স্যার এই জিনিসটা। আচ্ছা, এ হয়ে গেল পেরিট্রিম। এটা অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বা অ্যাট্রিয়াম। এই স্পাইরাকল অ্যাট্রিয়ামে বা অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ উন্মুক্ত হয়। এটা ছাঁকনি যন্ত্র। স্যার 40। অসুবিধা নেই, 6টা 17তে 18তে জামাত শেষ, তো এটা হলে শেষ হয়েছে ট্রাকিয়া। জামাতের ওয়াক্ত, মানে জামাত তো না, জামাত তো চলে গেছে, ওয়াক্ত 18 পর্যন্ত, 18 পর্যন্ত হওয়ার কথা। 14 ওই একবার দেখে দিতে কাছাকাছি হবে ওইরকম। আবার এটা সেভ করা আছে, দেখে নিন। আসলে চলছে 6টা 19 পর্যন্ত, এখনো 36 মিনিট। এখন 30-এর পরে আজান, তাই না? হাতে দাও একদম, এইটা শুনিয়ে দাও। এই যে হয়ে গেছে, হ্যাঁ পরে যাবি, তার চিন্তা করে অবশ্যই ছড়িয়ে দিয়ে দেওয়া উচিত স্যার এখন। সে ট্রেনে যাচ্ছে, মানে শুনে তারপর যা। কি যে বলে, এটা স্পাইরাকল, এটা শ্বাসরন্ধ্র নামে পরিচিত, এটা ছিদ্র। হ্যাঁ, এই মধ্যে বাতাস ঢোকে, বাতাসের মাধ্যমে বিভিন্ন ধুলাবালি আসে বলে এই ছাঁকনি যন্ত্র এটাকে প্রতিহত করে ধুলাবালিকে। হ্যাঁ, জীবাণু আসে, ব্যাকটেরিয়া আসে, সেগুলোকে ধরে খেয়ে নেয়, মুচো মানে খেয়ে নেয় না, প্রতিহত করে ধুলার সাথে জীবাণু। এইবার বাইরে স্পাইরাকল যে বিশেষ ছাঁকনি যন্ত্র দিয়ে যে বিশেষ আবরণে আবৃত, তার নাম হচ্ছে পেরিট্রিম। এই পেরিট্রিম কাইটিন নির্মিত। পেরিট্রিম কি নির্মিত? এটি কাইটিন নির্মিত পেরিট্রিম। এই পেরিট্রিমে আবৃত বিশেষ মানে স্পাইরাকলের প্রকোষ্ঠ, স্পাইরাকল যে প্রকোষ্ঠ মুক্ত হয় তার নাম অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। হ্যাঁ, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠের মুখেই দেখো ছাঁকনি যন্ত্র আছে, তার রোম কাটা। এই কাটার সাহায্যে বা ছাঁকনি যন্ত্রের সাহায্যে এরা ধুলাবালি বা জীবাণু আসে সেগুলোকে প্রতিহত করে। এরপর স্পাইরাকল একটা বিশেষ কপাটিকা দ্বারা মুক্ত থাকে, একটা বিশেষ কপাটিকা, এই নির্দিষ্ট কপাটিকা, কপাটিকা, এই কপাটিকার সাহায্যে ট্রাকিয়ায় মুক্ত হয়। ট্রাকিয়া ঘাসপানির প্রধান শ্বাসনালী, ট্রাকিয়া হচ্ছে ঘাসপানির প্রধান শ্বাসনালী। এবার দেখো স্পাইরাকল, যে স্পাইরাকল পর্বত অংশকে ট্রাকিয়া বলে। এই ট্রাকিয়া, এই ট্রাকিয়া ইন্টিমাযুক্ত টিনিডিয়া, এই যে বেড়ার মতো একটা ইন্টিমাযুক্ত টিনিডিয়া থাকে, ট্রাকিয়া কখনো চুপসে যায় না। মনে রাখবে, ট্রাকিয়াতে ইন্টিমাযুক্ত টিনিডিয়া ছাড়া ট্রাকিয়াতে আরো দুটো
আরো দুই ধরনের উপাদান থাকে, আরো দুটো অংশ থাকে। বহুভুজাকার কোষে গঠিত কি হয়? এপিথেলিয়াম। এই বহুভুজাকার কোষে গঠিত হয় এপিথেলিয়াম। এপিথেলিয়াম। আর এপিডার্মিসে গঠিত হয় ভিত্তিঝিল্লি। বুঝছো? এপিডার্মিসে গঠিত হয় ভিত্তিঝিল্লি। তবে জি স্যার অবশ্যই। এবার দেখ, এপিডার্মিসে গঠিত ভিত্তিঝিল্লি, বহুভুজাকার কোষে এপিথেলিয়াম, আর ইন্টিমাযুক্ত এর ভিতর আছে টিনিডিয়া। এই টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। হ্যাঁ, ট্রাকিয়া, এই ট্রাকিয়া তিন ধরনের অংশ জানালাম। ট্রাকিয়াতে এছাড়াও অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড রয়েছে। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তিন ধরনের, তিন জোড়া। একটা পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, একটা পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এটা সামনে দিয়ে যায় অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড তিন জোড়া, মানে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তিন জোড়া। পৃষ্ঠীয় পিঠ দিয়ে, পার্শ্বীয় পাশ দিয়ে, এপাশ ওপাশ, প্রায় বলি ধপাশ। বুঝছো? দেখো, এবং সামনে দিয়ে যায় অঙ্কীয়। এই তিন জোড়া। আর অনুপ্রস্থ বেশ কয়েক জোড়া, অনুপ্রস্থ অনেক জোড়া, অনুপ্রস্থ অনেক জোড়া, বলতে অনুপ্রস্থ অনেক জোড়া আর অনুদৈর্ঘ্য তিন জোড়া। ট্রাকিয়া এই ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ। ট্রাকিয়া যে কোষে মুক্ত হয়, ট্রাকিয়া যে কোষে সমাপ্ত হয়, উন্মুক্ত নয়, সরি, সমাপ্ত হয়, তার নাম ট্রাকিয়াল কোষ। ট্রাকিয়াল কোষের তিন প্রধান দুটো অংশ আছে, সুনির্দিষ্ট সুগঠিত মানে নিউক্লিয়াস আর ঘন সাইটোপ্লাজমে পূর্ণ। সুগঠিত নিউক্লিয়াস আর ঘন সাইটোপ্লাজমে পূর্ণ এই ট্রাকিয়াল কোষ। ট্রাকিয়াল কোষ অনেকটা হাঁসের পায়ের মতো, দেখো, বুঝছো? অনেকটা। ট্রাকিয়াল কোষ থেকে ট্রাকিওলের জন্ম হয়। ট্রাকিওলের মধ্যে দেখো ইন্টিমাযুক্ত টিনিডিয়া না থাকায় ট্রাকিওল চুপসে যায়, বাট ট্রাকিয়া কখনো চুপসে যায় না, কারণ ইন্টিমাযুক্ত টিনিডিয়া ট্রাকিয়াতে থাকে কিন্তু ট্রাকিওলে থাকে না। এবং ট্রাকিওল যে কোষে সমাপ্ত হয় তার নাম দেহকোষ। ট্রাকিওলের মাথায় রসপূর্ণ থলিকে বলা হয়, ট্রাকিওলের মাথায় দেখো রসপূর্ণ থলি থাকে, এই ট্রাকিওল রস বলে। বুঝছো? এই রসপূর্ণ থলি এই দেহকোষের মধ্যে থাকে। বুঝছো? ঘাসফড়িংয়ে যখন অক্সিজেন পরিবহন হয়, অক্সিজেন গ্রহণ করে, তখন স্পাইরাকল দিয়ে বাতাস প্রবেশ করে এই সাথে অক্সিজেন প্রাপ্ত হবে ট্রাকিয়া হয়ে ট্রাকিওল কোষে যায়, অথবা ট্রাকিওল হয়ে দেহকোষে যায়। এবার ব্যাপন পদ্ধতিতে অক্সিজেন যতটুকু পরিমাণ প্রয়োজন অক্সিজেন গ্রহণ করে নেয়, কারণ অক্সিজেন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হয়। দেহকোষে অক্সিজেন গ্রহণ করার পরে দেহকোষে কার্বন ডাইঅক্সাইড থাকে উচ্চ চাপে। এবার কার্বন ডাইঅক্সাইড ঠিক একই পদ্ধতিতে, ব্যাপন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে প্রথম ট্রাকিওল অথবা ট্রাকিওল কোষ হয়ে ট্রাকিয়া হয়ে স্পাইরাকল হয়ে বের হয়ে যায়। যে পথে যেভাবে অক্সিজেন ঢুকেছে ঠিক সেই পথে আবার কার্বন ডাইঅক্সাইড অনুরূপভাবে বের হয়ে যায়। একে বলে শ্বসন পদ্ধতি বা